আইনি সহায়তা কেন্দ্র খুলতে চলেছে বীরভূমের সিউড়ি পুরসভা। সাংবাদিক সম্মেলন করে একথা জানান সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে এসআইআর সম্পর্কিত কোনো সমস্যা বা এসআইআর নিয়ে কোনো কিছু বুঝতে সমস্যা হলে তার সমাধান করা হবে। এছাড়াও যাদের নাম বাদ যাবে তারা তাদের নাম কিভাবে সংশোধন করবে সেই সমস্ত কিছুই সাধারণ মানুষকে বুঝিয়ে বলা হবে এই আইনি সহায়তা কেন্দ্রে। টোটাল সিউড়ি শহরে ভোটার লিস্ট থাকবে, কার কখন নাম ছিল থাকবে, কি কারণে যদি কারো নাম বাদ চলে যায়, তার আমাদের যে লসেল থাকবে তারা সব বুঝিয়ে দেবে। আমরা যতটা সম্ভব আমরা এই জন্য আলাদা রুম নিয়েছি। ওটা এই যে প্রত্যেকদিন 500 থেকে 1000 লোক আমাদের সামান্য ছোটখাটো ভুলের জন্য একটা আতঙ্কে ভুগছে। যেরকম অনেক মুসলিম সম্প্রদায় যারা আগে হয়তো 40-50 বছর ধরে এখানে থাকে, আগে তাদের জেনারেশন অন্য দেশে থাকতো, কিন্তু তারা এখন এখানকার ভোটার, এখানকার সব তা আতঙ্কে ভুগছে। আমাদের যদি পাঠিয়ে দেয়, এই যে আতঙ্ক থেকে দূর করার জন্য আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলি পৌরসভাতে। পুরসভার তরফে আইনি সহায়তা কেন্দ্র খোলাকে ঘিরে তোপ দেখেছে বিজেপি। আমার মনে হয় টিএমসির নেতাদের কাছে অনুরোধ, আগে দয়া করে এসআইআরটা ফলো করুন, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দ্য এসআইআর সেটা বুঝুন, তারপরে যা করবার করুন। বিহারেও এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত পর্বে স্টেট লিগ্যাল অথরিটিকে আইনি সহায়তা কেন্দ্র খোলার নির্দেশ দেয় শীর্ষ আদালত। যে সকল ভোটারের নাম বাদ গেছে তারা কিভাবে নাম তালিকাভুক্ত করবেন সেই সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতেই এই আইনি সহায়তা কেন্দ্র খোলার সুপ্রিম নির্দেশ দেওয়া হয়েছিল। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।